টিভি9 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। একটা প্রশ্ন করব, রাজ্যের সরকারি হাসপাতালে কি এখনো পর্যন্ত সেই নিষিদ্ধ স্যালাইন ব্যবহার করা হচ্ছে? ভাবছেন হঠাৎ করে বুলেটিনের শুরুতেই কেন এই প্রশ্ন করছি, কারণ পলাশীপাড়া প্রীতিময়ী গ্রামীণ হাসপাতালে তো সেই ছবি উঠে আসছে, দেওয়া হচ্ছে সেখানে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন। টিভি9 বাংলার ক্যামেরায় ধরা পড়ল সেই চাঞ্চল্যকর ছবি। এখন তো এমনিতে কোনো ক্ষতি হয়নি, আগে সব ক্ষতি হয়। নষ্ট হওয়ার জলে তাও দিয়েছিল আমি ঠিক আছে। সিলিন্ডার খোলা হলো কেন? বলছি সিলিন্ডার খোলা হলো কেন? সিলিন্ডার খোলা হলো কেন? সিলিন্ডার কেন খোলা হলো? কেন খুললেন? সিলিন্ডার কেন খুললেন? সিলিন্ডার কেন খুললেন আপনি? তাহলে আপনি খুললেন কেন? অর্ডার যেখানে আছে আপনি খুললেন কেন? ডাক্তারবাবু যেটা লিখেছেন সেটা দিয়েছেন কিনা তবুও আমি জানি না। নার্স দিয়েছেন না ডাক্তারবাবু জানেন, আমরা কি করে বলবো সেটা? আমরা পেশেন্ট অসুস্থ হলে আমরা হসপিটালে নিয়ে আসি, এখানে কি হয় না হয় সেটা তো আমরা জানি না। কোন ওষুধ দিচ্ছে না দিচ্ছে, কোনটা এখন চলবে কোনটা চলবে না সেটাও আমরা জানি না। রাজ্য স্বাস্থ্য দপ্তর পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে কোন স্যালাইন ব্যবহার করা উচিত, কোন স্যালাইনে নিষেধাজ্ঞা জারি রয়েছে। তাহলে কি সমস্ত হাসপাতালে সেই নির্দেশিকা গিয়ে পৌঁছয়নি? কারণ প্রত্যেকেরই জানা, যে কারণে রোগীর পরিবার প্রশ্ন করেছিলেন, তো যে কারণে থতমত ডাক্তার। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী মহাদেব। এই মেদিনীপুরের ঘটনার পর প্রত্যেকটা মানুষ জানেন বিতর্কিত বা নিষিদ্ধ এই স্যালাইনের নাম, তবুও কেন হাসপাতালগুলিতে এই স্যালাইন এখনো পর্যন্ত রোগী পরিষেবায় ব্যবহার করা হচ্ছে? কিছু ঘটে গেলে দায় কে নেবে? একদমই, কিছু ঘটে গেলে দায় কে নেবে, এই প্রশ্নটা নিয়ে আমরা জানতে চেয়েছিলাম হাসপাতালের সুপারের কাছে, যে এখনো পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে যখন তাকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বা সেই স্যালাইন জেলার স্বাস্থ্য মুখ্য আধিকারিক যিনি রয়েছেন তিনি বলছেন যে যদি কোনো চিকিৎসক বা কোনো হাসপাতালের দায়িত্ব নিয়ে তিনি হাসপাতালে এই স্যালাইন ব্যবহার করেন সেক্ষেত্রে দায়বদ্ধতা হবে তার ওপরই। তারপরও আমরা দেখছি পলাশীপাড়া প্রীতিময়ী গ্রামীণ হাসপাতাল, সেখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে সেই হাসপাতালের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত রোগীর পরিবারকে এনে স্যালাইন দেওয়া হচ্ছে। মূলত এই সকল গ্রামীণ হাসপাতালে যারা রোগীরা যান তাদের পরিবাররা মূলত যারা থাকেন তারা গরিব মানুষ, সাধারণ মানুষ, তারা এত বোঝেন না যে কোনটা বন্ধ করা হয়েছে, কোন স্যালাইন দেওয়া হচ্ছে, এতটা তারা জানেন না। তারা যখন টিভি9 বাংলার কাছে জানতে পারলেন যে স্যালাইনটা ব্যবহার করা হচ্ছে সেটি কিন্তু রাজ্য সরকার নিষিদ্ধ করা হয়েছে, কেন না এক পশুটির মৃত্যু এবং কয়েকজন পশুতে এই স্যালাইন দেওয়ার পর অসুস্থ হয়ে পড়েছেন, তখনই কিন্তু তারা ক্ষোভে ফেটে পড়েন এবং চিকিৎসকের কাছে তারা যান এবং জানতে চান নার্স এবং চিকিৎসকের কাছে কেন এই স্যালাইন তাদের দেওয়া হচ্ছে। তখন তুমি আমাদের সঙ্গে থাকো। স্বাভাবিকভাবে তারা যখন প্রশ্ন করেন তখন থতমত খেয়ে যান ডাক্তার, এবং দায় এড়াতে ডাক্তার এবং নার্সদের মধ্যে দোষারোপ পাল্টা দোষারোপ শুরু হয়। আর যখন এই বারবার প্রশ্ন করা হচ্ছে, এই ছবিও দেখা গেল যে চাপের মুখে নিষিদ্ধ স্যালাইন খুলে নেওয়া হলো। শুনুন বক্তব্য চিকিৎসক এবং নার্সদের। বলেছে আমি নিষিদ্ধ করে দিয়েছি, তার সত্ত্বেও কেন চলছে? আপনি যখন রোগী দেখছেন, শুনুন আমি অর্ডার দেইনি, অর্ডার নেই আমার কাছে, দেখি আমার খাতা দেখুন। আপনি এখন দায়িত্বে আছেন তো এখানে, বেডে এখনো দেওয়া হচ্ছে, চলছে স্যালাইনটা, রোগী পাচ্ছে স্যালাইনটা, কি বলবেন? যাই হোক, কেউ দিয়েছে, আমি এটা ক্যান্সেল করে, আমার ক্যান্সেল করা গেছে, আমি দেইনি। কে দিয়েছে দেখুন? আমার কে দিয়েছে? ডিরেকশনটা দেখুন, আমার ডিরেকশনই রয়েছে। মানে ওটা তাহলে ওটা দিল কে? ওটা দিল কে? আমি দেইনি। তাহলে দিল কে? দেখাচ্ছি কাগজ, এখনো চলছে, নিষিদ্ধ করার পর এখনো চলছে, বেডে পেশেন্ট পাচ্ছে। আমি চালাই, দেখুন আমার টিকিটটা দেখুন, বেডশিট টিকিটটা দেখুন। তাহলে কি নার্সের কিভাবে দিল? আপনি লিখেননি তা সত্ত্বেও? আর মিস্টেক করেছে হয়তো, আমি দেইনি। দেখুন আপনার এত বড় ভুল করলো। এটা ডাক্তারবাবু বলছে যে স্যালাইনটা লেখেননি, আপনি কিভাবে দিলেন? ডাক্তারবাবু বলেছে বলেই তো দেওয়া হয়েছে। উনি অস্বীকার করছেন, আপনি বলেননি তবু আমি দিয়েছি। আপনি অস্বীকার করছেন, কি বলবেন আপনি কেন দিলেন? এখনো পেশেন্টের চলছে স্যালাইন, আপনি কেন দিলেন?
অর্থাৎ এখানে দেখলাম চিকিৎসক এবং নার্স একে অপরের দিকে অভিযোগ পাল্টা অভিযোগ করছেন, কিন্তু কোনো ঘটনা ঘটে গেলে তার দায় কে নেবে? এটাই সব থেকে বড় প্রশ্ন। আমার সঙ্গে রয়েছেন চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়। ডক্টর ব্যানার্জি, এই যে এখনো পর্যন্ত আমরা প্রত্যেকে জানি যে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে দেওয়া হয়েছে, তাহলে কি সমস্ত সরকারি হাসপাতালে সেই নির্দেশিকা পৌঁছায়নি? কিছু ঘটলে কে দায় নেবে? না, এটা তো ঘটনায় যেরকম নির্দেশিকা যখন গেছে সমস্ত জায়গাতেই এই ওষুধগুলি ব্যবহার একেবারেই বন্ধ হয়ে যাওয়া উচিত। এ ব্যাপারে নির্দেশিকা খুব পরিষ্কার। দেরি করে হলেও তারা দীর্ঘদিন ধরে এই ওষুধ সম্বন্ধে বহু রকমের যে সমস্ত অভিযোগ ছিল সেই অভিযোগগুলিকে তারা গুরুত্ব দেননি। যাই হোক, শেষ পর্যন্ত তারা উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছেন এবং তারও অনেক দিন পর, 1 মাসেরও বেশি পরে ব্যবহারের নির্দেশটা বন্ধ করতে বলেছেন। আমার মনে হয় আমার এই মুহূর্তে সমস্ত পশ্চিমবাংলার হাসপাতালগুলিতে এই ওষুধের ব্যবহার বন্ধ হওয়া উচিত। বেশ, অনেক ধন্যবাদ। কিছু হবে না তো? না, দায়টা নেবেন তো? এখন তো